আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ডাল স্বরূপ, যা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। উপস্থাপন করছি দুহার থেকে। আজ ভিডিওটা শুরু করেছি আমার ছাদ থেকে। তো আমার বাসায় যে উপরে রুমগুলো ফাঁকা ছিল সেখানে কিছু বড়ই শুকাতে দিয়েছি, আর ছাদেও বিছানা বিছিয়ে শুকাতে দিলাম। আর এদিকে ছাদে যে আমার কিছু কিটকুট গাছ আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর এখন আম গাছে মুকুল হয়েছে, তো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই গাছটা কিন্তু আমার বাসার নিচে, এটা ছাদ থেকে ধরা যায়। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ছাদেই হয়েছে। এবার কিন্তু অনেক মুকুল হয়েছে, তো আশা করব অনেক আম হবে। সেটা কিন্তু শেয়ার করব, আপনারা আমার গাছের জন্য দোয়া করবেন। আর এই গাছে চর্চা করে আমার হাজব্যান্ড, সে কিন্তু অনেক যত্ন করে। আর এদিকে পিস ফলেও অনেক মুকুল হয়েছে। এটাকে কিন্তু আমি মুকুল বলি, আপনারা কি বলেন জানি না, কিন্তু আমরা একসময় বলতাম বোল হয়েছে। তো এটা কি বলে সেটা বলবেন। তো সব গাছেই অনেক মুকুল হয়েছে। আর এদিকে সুন্দর সুন্দর যে মালবেরি গাছ, সেটার মধ্যেও সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই মালবেরি গাছ থেকে দুইটা চারা হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটার মধ্যে ফুল হয়েছে, মাশাআল্লাহ অনেক মালবেরি হবে, সেটা কিন্তু শেয়ার করব। তার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আর এদিকে যে কিউট কিউট ফুল, সেটা কিন্তু ফুটলে অনেক সুন্দর লাগে। যখন বৃষ্টি হবে তখন কিন্তু অনেক হবে। আর এদিকে খুবই সুন্দর যে টমেটো হয়েছে, টমেটোগুলো একটু দেখিয়ে দিলাম। তো ভিডিওটা একটু স্কিপ করছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। আর এদিকে যে ডালিম গাছে ডালিম হয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর ফুল, ডালিমও হয়েছে। এগুলোকে অনেকে বলে আনার। যাই হোক, আশা করি থাকবে, আপনারা দোয়া করবেন আমার ছাদের গাছগুলোর জন্য। তো এখন নিচে চলে আসলাম। নিচে আমার যে বেডরুমে বিছানা আছে, সেই বিছানাটা, আগের বিছানাটা উঠিয়ে নিয়েছি, সেটা ময়লা হয়ে গেছে, ধোয়ার জন্য দিয়েছি। আর এদিকে আরেকটা চাদর পেতে নিলাম। এখন ঝাড় দিয়ে ভালো করে টান টান করে আমি চাদরটা পেতে নিব আর একটু গুছিয়ে নিব। তো ভিডিওর এই পর্যন্ত এসে হয়তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওটি দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ আমার আপু এবং ভাইয়ারা ভিডিওটি দেখে একটি লাইক করে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিওটা একে অন্যের কাছে পৌঁছে দেবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে, সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস করতে আমার অনেক ভালো লাগে, আর ভিডিও করতে উৎসাহ লাগে। আর আপনাদের কমেন্টস ধরে কিন্তু আপনাদের পরিবারে চলে যাব ভিডিও দেখতে। তো এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু বেডরুমটা একটু গুছিয়ে নিলাম। আর অফ ক্যামেরায় কিন্তু মুছেও নিয়েছি, সেটা কিন্তু শেয়ার করা হয় নাই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। তো রোজা থাকি আর যাই থাকি, কিন্তু যত কষ্টই করি না কেন, কাজ তো করতে হবে, সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না। তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আর এদিকে যে আমার বাসায় ব্লেন্ডার মেশিন আছে, সেগুলো কিন্তু কয়েকদিন হয়েছে মোছা হয়নি, তো ভাবলাম যে একটু মুছে নিই, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ব্লেন্ডার মেশিনে যে পরে যে মুখটা থাকে, সেটার মধ্যে অনেক পানি জমে ময়লা হয়ে যায়, সেটাকে একটু ব্রাশ দিয়ে একটু সাবান দিয়ে মুছে নিলাম। ভালো করে কিন্তু ব্রাশ দিয়ে মুছে নিয়েছি আগেই আমি, ঘষে ঘষে ভালো করে মুছে এখন একটা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি ভিতর থেকে। এই মেশিনটা একটু বেশি ময়লা হয়েছে, তার জন্য একটু সময় বেশি দিচ্ছি। এই কাজগুলো করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, এগুলো তো করতেই হবে। ভালো করে ঘষে আমি পরিষ্কার করে নিলাম। তো এখন আরেকটা যে আছে সেটাও একটু ভালো করে পরিষ্কার করে নেব। সেটার মধ্যেও আমি ভালো করে একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নেব,
যাতে ময়লাটা উপরের ময়লাটা উঠে যায়। আমার কাজে বা আমার ভিডিও দেখে কোনো দিক থেকে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল জুড়েই থাকতে পারেন। তাহলে কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার ওখানে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে ভিডিওটি দেখে নেবেন। কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে নিলাম। অনেক কাজ বলতে কি, আমি যে ব্লেন্ডার 2টা নিয়েছি সেটাও কিন্তু মুছে নিচ্ছি। সেটার মধ্যে কিন্তু অনেকটা সময় লাগছে, তারপরেও কিন্তু ভিডিওটা আমি অনেকটাই স্কিপ করে দিয়েছি। এর মধ্যে কিন্তু দুপুরে আজানটা দিয়ে দিয়েছিল, আমি নামাজ পড়ে কোরআন শরীফটা পড়ে নিলাম। তারপরে আমি আমার সংসারের যে রান্না বান্না আছে সেগুলো করে নিচ্ছি। দুপুরে রান্নাটা কিন্তু শেয়ার করব না আজকে। তো এখানে আমি ইফতারি ভাজা করছি, এখানে আলুর চপটা ভেজে নিচ্ছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি পেঁয়াজু এবং বেগুন চপ ছোলা ভুনে নিয়েছি, শুধু আলুর চপটা একটু দেখিয়ে দিচ্ছি। আজকে রান্না বান্না তেমনভাবে শেয়ার করব না। তো আমি সুন্দর করে এই আলুর চপগুলো ভেজে দিলাম। এখন আমি যে ইফতারের আয়োজন করছি সেটাই শেয়ার করছি। এই তো ভাজা ভুজা করে নিয়েছি। ভাজা ভুজা কিন্তু খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরে কিন্তু আমার ছোট ছেলে খেতে পছন্দ করে, কি আর করার, তার জন্য তো একটু করতেই হবে। আমি কিন্তু এই শরবতটা খেতে পছন্দ করি, চিনি দিয়ে ইসবগুলের ভুসি। আজকেও কিন্তু আমি কুশলী মিঠা দেই নাই, কুশলী মিঠাই আমরা বলি, অনেকে আখেরি গুড় বলে। তো আমরা রাত্রে খাবো ইফতারের পরে, তার জন্য খিচুড়ি রান্না করলাম। যেহেতু দেশি বড়ি নিয়ে আসছে, তো টাটকা দেশি বড়ি দিয়েই খিচুড়িটা রান্না করছে আমার হাজব্যান্ড। তো পাতলা খিচুড়ি, এখানে কিছুটা সবজিও দিয়েছে। তো যেহেতু আমার ছোটো ছেলে আর হাজব্যান্ড পাতলা খিচুড়িটা খেতে পছন্দ করে, আমিও পছন্দ করি, আর কি আমার বাসায় সবাই পছন্দ করে। আর সে রান্না করতে খুব পছন্দ করে, সবাইকে রান্না করে খাওয়াতে পছন্দ করে, তার জন্য রান্না করছে। আমি এখানে বসে একটু সাহায্য করছিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেশি বড়ি দিয়ে খিচুড়ি রান্না। একটু ঝাল হয়েছিল খিচুড়ি, কিন্তু তারপরে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো দেখতে দেখতে কিন্তু 5টি রোজা চলে গেল। আমার কিন্তু ভালোই লেগেছে রোজাগুলো। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে বলতে ভুলে যাবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টস করবেন যে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। তো লোভনীয় হয়েছে খিচুড়িটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।